আজকে আমরা ক্লাস 12-এ যেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট 2 অর্থাৎ নলেজ অফ ডেটা টাইপ বিবি কুণ্ডুর বই থেকে কিন্তু সলভ করব। পাইথন প্রোগ্রামিংয়ে ব্যবহৃত ডেটার ধরন বা প্রকৃতিকে কি বলা হয়? ডেটা টাইপ। পাইথনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় তাদের ডেটা টাইপ উল্লেখ করা প্রয়োজন না। ভ্যারিয়েবল, পাইথনে ভ্যারিয়েবলের সাথে ডেটা টাইপগুলো বা ডেটা ভ্যালুগুলো অ্যাসাইন করলেই ডেটা টাইপগুলোকে বুঝে নিতে পারেন। নিচের কোনটি নাম্বার ডেটা টাইপের উদাহরণ? ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স সবগুলোই হবে। পরিবর্তনশীল ডেটা টাইপ লিস্ট, ডিকশনারি এবং সেট, এগুলোকে পরিবর্তন করা যায়। আর সিকোয়েন্স ডেটা টাইপ যদি বলা হয় স্ট্রিং, লিস্ট, ট্রাপল। মিউটেবল ডেটা টাইপ হলো নাম্বার, স্ট্রিং, টাপল। পাইথনে এক্স তৃতীয় বন্ধনীর মধ্যে 1 2 3 4 কিরূপ উদাহরণ? এটা একটা লিস্টের উদাহরণ। লিস্ট সর্বদা কিন্তু তৃতীয় বন্ধনীর মধ্যে হয়, মনে রাখবে। পাইথনে ওয়াই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী থাকলেই কিন্তু সেটা ডিকশনারি হয়। শূন্যস্থান পূরণ করো। পাইথনে ইন্টিজার ডেটা টাইপের উদাহরণ হলো a = 5। পাইথনে স্ট্রিং ডেটা টাইপের উদাহরণ স্ট্রিং। স্ট্রিং যখনই বলবে স্ট্রিং অল টাইম মনে রাখবেন কোটেশনের মধ্যে হবে। ওকে, এক্স = কোটেশনের মধ্যে 12। টাপলে ডেটা টাইপের উদাহরণ n = টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় 1 2 3। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলেই মানে ওটা ট্রাপলই হবে অ্যান্সার। পাইথন প্রোগ্রামে পপ মেথড ব্যবহার করে ডেটা রিমুভ করা যায়। পপ ব্যবহার করা যায়, আবার del এটা ব্যবহার করেও করা যায়। পাইথন প্রোগ্রামে সি = কমপ্লেক্স তৃতীয় বন্ধনীর মধ্যে 3 4 নির্দেশ আউটপুট হবে। কমপ্লেক্সের ক্ষেত্রে আউটপুট কি হবে? কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি কমপ্লেক্সের ক্ষেত্রে a + bj আকারে লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে 3 + 4j। এর আউটপুট কী হবে? x = int 4.5, y = float 2, প্রিন্ট xy। অ্যান্সার হবে এটা। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, a = 2 + 5j একটি কমপ্লেক্স ডেটা টাইপের উদাহরণ। একেবারে সত্য। বিবৃতি 2তে বলা হয়েছে কমপ্লেক্স ডেটা টাইপের প্রথম অংশটি হলো বাস্তব অংশ, দ্বিতীয় অংশটি কাল্পনিক অংশ। দুটোই সত্য এবং 1 2 এর সঠিক ব্যাখ্যা 2 1 এর। পাইথন প্রোগ্রামে স্ট্রিং ডেটা টাইপ হিসেবে নেম এসান অথবা নেম ইশান দুটোই গ্রহণযোগ্য। এখানে পার্থক্য কী আছে? ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, দুটোই গ্রহণযোগ্য বা বৈধ। এটা একেবারেই সঠিক। নেক্সট, পাইথনে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করে স্ট্রিং ডেটা গঠন করা হয়। এক্ষেত্রে নেম হলো ভ্যারিয়েবল ও স্থান হলো স্ট্রিং ডেটা টাইপ। একেবারে সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। দুটোই সঠিক, বাট সঠিক ব্যাখ্যা নয়। অর্থাৎ রিজনটা অ্যাসার্শনের সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট, ক্রস ম্যাচিং ছিল। আউটপুট অফ বুলিয়ান ডেটা টাইপ, এটা হবে ট্রু অথবা ফলস, এইভাবে আসে। n = অদিতি মাঝি, এটা স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং মানে কোটেশনের মধ্যে হবে, আগেই বললাম। এরপরে m = তৃতীয় বন্ধনী মানে সেটা লিস্ট ডেটা টাইপ হবে। st এটা প্রথম বন্ধনী মানে ট্রাপল ডেটা টাইপ। মিউটেবল ডেটা টাইপ লিস্ট, ডিকশনারি, সেট, এটা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। ইমিউটেবল ডেটা টাইপ কি? নাম্বার, স্ট্রিং আর টাপল। এক্স নন এক্সাম্পল অফ নন ডেটা টাইপ। এটা কিন্তু নন ডেটা টাইপ যেটা, এটা একটা স্পেশাল কি, ওকে, মনে রাখবেন। আর নন আর জিরো কিছুই নয়, মানে শূন্য এবং নন দুটো কিন্তু সমান, একই নয়, এটাও মনে রাখার একটা বিষয়। সত্য মিথ্যাতে দিয়ে দিতে পারে। এবার ডিক্ট, এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী অর্থাৎ এটা ডিকশনারি বা ডিক্ট ডেটা টাইপ। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে পারুল প্রকাশনী থেকে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব।